সেবাশ্রয় 2 দিয়ে বলবো এটা পুনরাবৃত্তি, রিপিটেশন। আমাদের সেবাশ্রয় এই বছরই মার্চ মাসে আমাদের প্রথম সেবাশ্রয় হয়েছিলেন মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জির উদ্যোগে। 12 লক্ষের অধিক মানুষ এই পরিষেবা পেয়েছে। আজকের দিনের এই বাজার দরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এত লক্ষাধিক মানুষের, এর থেকে বড় সফলতা আর কিছু হয় না। এবং এই সফলতার কারণেই আজকে সেবাশ্রয় 2-র জন্ম। সেবাশ্রয় 2-তেও আজকেও দিনে দাঁড়িয়ে আজকে আমাদের 3 দিন মাত্র হাজার হাজার মানুষ পরিষেবা পাচ্ছে। হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ এই পরিষেবা নিচ্ছে। আমাদের ক্যাম্প তো অনেক ছোট ক্যাম্প, সেখানেই এত ভিড়। আর যেখানে মেগা ক্যাম্প রয়েছে, সেমি মেগা ক্যাম্প রয়েছে, সেখানে তো সত্যি মানুষের জায়গা দিতে পারছে না ওরা। এত বিনামূল্যে এতগুলো ডক্টরের প্রতিদিন পরিষেবা পাচ্ছে, এত চিকিৎসা, এভাবে আমার মনে হয় না ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে কোথাও কোনো মানুষ এইরকমভাবে পরিষেবা দিতে পেরেছে বা কোনো সাধারণ মানুষ এইভাবে পরিষেবা এর আগে পেয়েছে। আমরা তো আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জ্ঞাপনকারী। আন্তরিকভাবে আমরা ডায়মন্ড হারবারের অধিবাসীরা যারা আমরা এই ধরনের একজন মানবিক সাংসদকে পেয়েছি। শুভেন্দু অধিকারী, আমি তো বলবো সবার আগে আমাদের এই সেবাশ্রয় পরিষেবায় যদি কোনো মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকতো, সবার আগে শুভেন্দু অধিকারীকেই নিয়ে আসা হতো। কারণ বেসিক্যালি আমার মনে হয় উনি খানিকটা মানসিক ভারসাম্যহীন। উনি শারীরিক ভারসাম্য ওনার সম্পূর্ণ রয়েছে, দেখাই যায়, কিন্তু মানসিকভাবে উনি সম্পূর্ণ ভারসাম্যহীন। ড্রিমার, উনি এটা দিবার স্বপ্ন দেখছে। দেখুক, মানুষ জবাব দেবে, জনসাধারণ জবাব দেবে, ভোটের রেজাল্ট দেখা যাবে। 16 নম্বরে মানুষ উচ্ছ্বসিত। 16 নম্বরে মানুষ কেন, গোটা মহেশতলা, গোটা ডায়মন্ড হারবারের মানুষ এই ধরনের এইরকম একজন মানবিক সাংসদ পেয়ে আমরা উচ্ছ্বসিত। এবং আমাদের 16 নম্বর ওয়ার্ডে যে ক্যাম্প হচ্ছে, আপনি সেই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখেই আপনি বুঝতে পারছেন যে 16 নম্বর মানুষেরকে কিছু বলার আর অপেক্ষা রাখে না। বিষয় হলো ওদের কাজটাই কটাক্ষ করার, ওদের কাজটাই নেগেটিভিটি ছড়ানোর। ওরা মানুষের পাশে কখনোই থাকতে পারে না। তো ওরা মানুষের পাশে সেবা দিয়ে, মানুষকে সেবা দিয়ে ওরা প্রচারের আলোয় আসতে পারছে না। তো ওদের কাছে প্রচারের আলোয় আসার এটাই একমাত্র পন্থা, মানুষের নেগেটিভিটি, মানুষকে সমালোচনা করে এবং মানুষকে কটাক্ষ করা। আমার মনে হয় না যে সুকান্ত মজুমদারের কোনো রকম যোগ্যতা আছে আমাদের এই সাংসদকে কোনোভাবে কটাক্ষ করার মতো। উনি ওনার স্পর্ধা দেখাচ্ছেন, সেটা ওনার রুচি। সারা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে কেউ এই ধরনের কোনো সংসদ আগে দেখেছে কিনা আমরা জানি না। কারণ মানুষের যখন যে রকমভাবে প্রয়োজন ওনাকে তখন সেইভাবেই আমরা পাশে পেয়েছি। প্রতিটা সাধারণ মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে। তো আমরা চাইবো আমাদের পাশে যেন আমরা সবসময় এই সাংসদকেই আমরা বারে বারে আমাদের পাশে চাইবো। আমি মণিদীপা কর, আমি 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সেবাশ্রয় 2 জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সেবাশ্রয় প্রকল্প 2 জিন্দাবাদ, সেবাশ্রয় 2 জিন্দাবাদ, সেবাশ্রয় 2 জিন্দাবাদ। আমরা মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কে পরিষেবা দিয়ে অত্যন্ত খুশি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানাই যে তিনি এরকম একটা মানবিক উদ্যোগ নিয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন, গরিব মানুষদের কথা ভাবেন। এবং আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে তার মধ্যে মহেশতলায় আজকে 1 তারিখ থেকে এটা সেবাশ্রয় ক্যাম্প স্টার্ট হয়েছে। তার মধ্যে আমাদের এই ক্যাম্পটা হচ্ছে মহেশতলার 18 নম্বর ওয়ার্ডে এসপি কালী মন্দিরের নিকটে এই ক্যাম্পটা। তো এটা 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 7 তারিখ অবধি চলবে ডিসেম্বরে। আজকে 4র্থতম দিন। প্রত্যেকটা মানুষ ঘর থেকে আসছে, আমাদের সাথে যোগাযোগ করছে, ডাক্তার দেখাচ্ছে, পরিষেবা নিচ্ছে, ফ্রিতে ওষুধ নিচ্ছে এবং তারা এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। ছেলেটির নাম হচ্ছে দেবনাথ রয়। তো তিনি ঘরে ছিলেন। তো আমি এটা জানার পর ছেলেদেরকে যোগাযোগ করতে বলি এবং এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। তাতে করে আমরা ছেলেটিকে আমাদের বাটা নিউল্যান্ডের মাঠে মডেল ক্যাম্পে নিয়ে যাই। সেখান থেকে তাকে রেফার করা হয় জগন্নাথ গুপ্তায়। তো তার সমস্ত ব্যবস্থা আমরা করে দিই এবং সে অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে, সে পরিষেবাও পাচ্ছে এবং তাদের ফ্যামিলি সকলেই আমাদের আশীর্বাদ করছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগকে তারা কুর্নিশ জানাচ্ছে, তারা দুহাত তুলে আশীর্বাদ করছে। তিনি তো মূল কাণ্ডারি, তিনি এই ধরনের প্রকল্প, এই ধরনের উদ্যোগ আমাদের সাংসদ হিসেবে এইগুলো নিচ্ছেন বলেই আমরা করতে পারছি। তো তাকে আমাদের সকলের তরফ থেকে আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই। তার মানুষকে একটা কথাই বলবো,
যে আগামী দিনে এইভাবেই আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে থাকবেন, আপনাদের পাশে থাকবেন এবং আমরাও এইভাবে আপনাদের সবসময় সুখ দুঃখে আপনাদের পাশে থাকব। সোমা বেরা, পৌরমাতা, মহেশতলা 18 নম্বর। ক্যাম্প তো মোটামুটি 9:30টার সময় খুলে যায়, ডক্টর আসে এখানে। আজকে পর্যন্ত আমরা প্রায় 350 লোককে সেবা দিতে পেরেছি। আর আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিকে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত, কারণ এইরকম সাংসদ সারা ভারতবর্ষে কোথাও নেই। যে ওনার যে মস্তিষ্ক প্রসূত যেসব পরিকল্পনাগুলো আসছে সেগুলোতে আমরা সত্যিই খুব ধন্য, কারণ আমরা ডায়মন্ড হারবারবাসী, আমরা খুব গর্ববোধ করি। অভিষেক ব্যানার্জিকে আমাদের মাননীয় সাংসদ, তাকে এটুকুই বলবো যে তিনি আগামী দিনে এইরকমই সমস্ত প্রকল্প আনুক। আমরা তার সাথে আছি, তার পাশে আছি। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব তার সমস্ত প্রকল্পগুলোকে সফল করতে। ধন্যবাদ দেব আমাদের সাংসদকে যে তিনি এই রকম চিন্তা ভাবনা করেন সাধারণ মানুষের জন্য। ভালো কাজ করতে গেলে সে বিদ্যাসাগরও বলেছিলেন যে আমাকে গালাগালি করছে, তখন বলেছিলেন যে আমি ওনার একদিন উপকার করেছিলাম তাই আমায় গালাগালি করছে। ভালো কাজ করতে গেলে বাধা অনেক আসবে, অনেকেই অনেক কিছু বলবে, সেগুলোকে উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সাংসদকেও এগিয়ে যেতে হবে, সমস্ত কিছু উপেক্ষা করেই এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আমার কোনো পথই কিন্তু মসৃণ নয়। সেই সমস্ত মসৃণ পথকে অমসৃণ পথগুলোকে মসৃণ করে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা আমাদের সাংসদের পাশে আছি, সাথে আছি সব সময়ের জন্য। 27 নম্বর ওয়ার্ডের মানুষকে বলবো যে আমরা যে সাংসদকে পেয়েছি, আমরা আগামী দিনেও আমাদের এই সাংসদকে পেতে চাই, কারণ আমরা আমাদের যা কাজকর্ম শুধু তো সেবাশ্রয় দিয়ে নয়, উনি আমাদের জন্য যা করছেন, রাস্তাঘাট, ড্রেন, যখন যেটা আমাদের প্রয়োজন হচ্ছে, আমরা যেটা সমস্যায় পড়ছি এমপি অফিসকে জানাচ্ছি, এমপি অফিস সঙ্গে সঙ্গে সেটা সলিউশন করছে। তাই বলবো যে আমাদের 27 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন এবং অভিষেক ব্যানার্জির পাশে থাকুন। তাহলে আগামী দিনে আপনারাও সফলভাবে সুন্দরভাবে আপনাদের জীবনযাপন করতে পারবেন। রাস্তাঘাট, ড্রেন সব কিছু নিয়ে এবং নতুন নতুন প্রকল্প অভিষেক ব্যানার্জি আনবে, সেই সমস্ত সহযোগিতা আপনারা পাবেন। যেমন স্বাস্থ্য সহায়তা করছে, তার রাস্তাঘাট, সামাজিক যে কাজকর্ম, তো এই জন্যই বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন, অভিষেক ব্যানার্জির পাশে থাকুন। আগামী দিনে আপনারা অনেক কিছু পাবেন এই সাংসদের কাছ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা দাবি রেখেছি, আমাদের যেহেতু একটু খালগুলো আছে, তো খাল সংস্কারের তালে তো আমি বলবো গত বছরও হয়েছিল, তো তার বিধানসভা ভোট ছিল না 24-এ, তো তখনও তো সেবাশ্রয় হয়েছে। তো এটা কোনো কিছু না, কোনো ভালো কাজের জন্য কাউকে কোনো উপলক্ষ করার দরকার হয় না। তো অভিষেক ব্যানার্জি কোনো উপলক্ষ করে কিন্তু কোনো কাজ করেন না, তিনি যেটা মনে করেন ওনাকে করতে হবে, তো উনি সেটাই করেন। সামনে কি আছে, পেছনে কি আছে, উনি সেগুলো দেখেন না। আমার নাম কৃষ্ণা ঘোষ, আমি 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহেশতলা পৌরসভা।